আজকে বাংলাদেশে এই মুহূর্তে যে ডিপোজিট কিংবা রিজার্ভ আছে তার চেয়ে অনেক বেশি টাকা কিন্তু পাচার হয়েছে। এই টাকা দিয়ে কোথাও কোথাও দ্বীপ কেনা হয়েছে, কোথাও 5 তারা হোটেল কেনা হয়েছে, কোথাও 7 তারা হোটেল কেনা হয়েছে, কোথাও মার্কেট কেনা হয়েছে, কোথাও এন্টায়ারলি। এটা সারা পৃথিবীর কাছে আলোচনার বিষয়। হয়তো আগামী দিনে হার্ভার্ড কিংবা MIT-তে এগুলো কেস স্টাডি হবে, তখন আমাদের ছেলেরা ইউনিভার্সিটিগুলো পড়ে পাশ করবে। তা আমি যেহেতু আমার বয়স 73, আমি ব্যবসা করি, আমি মনে করি এই রাষ্ট্রের আপনাদের কাছে সবার কাছে আমার আজকের একটা প্রার্থনা কিংবা উপস্থাপনা বলেন, সেটা হলো যে রাষ্ট্রের পুঁজি কি হবে, তার পুঁজির নীতি কি হবে, ক্যাপিটালিস্টটা কিরকম হবে, সে কোনো নীতিমালা নাই। সে এমন লোক তৈরি করেছে যারা দানব, যারা এখান থেকে রক্ত বের করে নিয়ে গেল, রাষ্ট্রকে ব্যর্থ করে দিল, অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেল। যদি 5ই আগস্টের পরিবর্তন না হতো, ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করতেই হতো, কারণ কোনো মতেই চলতে পারতো না। বরং পাচারটা বন্ধ হতে এই মুহূর্তে আবার একটু ঘুরে দাঁড়াচ্ছে, বাট ইতিমধ্যে কিন্তু হাজার হাজার লোক কিন্তু বেকার হয়ে যাচ্ছে, বাইং ক্যাপাসিটি নাই। গতকাল রাত্রে আমাকে একজন আমার পরিচিত এক মহিলা ফোন করেছিলেন, তার রক্ত স্বল্পতা, তার কোনো রোজগার নাই, এবং তার ছেলে 10,000 টাকা বেতন পায়, 6,000 টাকা বাড়ি ভাড়া দেয়, 4,000 টাকায় তারা দুজনে জীবন অতিবাহিত করে। আমি এই প্রসঙ্গে আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলবো, ভূমি সংস্কার দরকার ছিল স্বাধীনতার পরপরই। শেখ সাহেব কিন্তু সেটা অঙ্গীকার করছিলেন, কিন্তু করা হয়নি। পরবর্তীতে কোনো শাসক কিংবা এই কাজটা করেনি, যেটা একটা স্বাধীন জনগোষ্ঠীর জন্য ভীষণভাবে দরকার ছিল। তাহলে এই যে মাফিয়া তন্ত্র গড়ে উঠলো, এই যে দানবরা গড়ে উঠলো হাউজিং ব্যবসার নামে, ল্যান্ড ডেভেলপমেন্ট নামে, এটা কিন্তু সার্বভৌমত্বের খর্ব করা হয়েছে।